সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন ইসলামী ব্যাংক পবিত্র কোরআন আলো খুদে প্রতিবার সন্ধানে 2013 স্পন্সর্ড বাই এফজি ফ্রিজের দ্য গ্র্যান্ড ফিনালে। এই গ্র্যান্ড ফিনালে পারফর্ম করলো 5 বন্ধু। আমি প্রথমেই আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি নিউটেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মাহাদিকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই মহাগ্রন্থ আল কোরআনের মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রাক্তন প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয়েছে যে আমরা জান্নাতের সেই বাগানে অবস্থান করছিলাম, যে বাগানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন শুধুমাত্র কোরআন প্রেমিকদের জন্য। হাদিসে আসছে যে জান্নাতীদের সর্বশেষ আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর কাছে যে রব্বুল আলামিন, যে কোরআনের কারণে তোমার নবীকে সম্মানিত করেছো, আমাদেরকে সম্মানিত করেছো, সেই কোরআন আমরা শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের মনোরঞ্জনের জন্য কোরআনে পাকের মাহফিল করবেন জান্নাতের ভিতরে। সেই মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেই মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব থাকবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এবং সেই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে থাকবেন, বিশেষ অতিথি শিল্পী হিসাবে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সেই কোরআনের মাহফিলের সুযোগ্য শিল্পীরা হবেন, আমার মনে হয় আজকে যারা এখানে পারফরমেন্স করেছেন তারাই হবেন সেদিনের নির্বাচিত শিল্পী। আমরা বলি আমিন, ইনশাআল্লাহ আমিন। আমার মনে হলো যে সেই জান্নাতে আমরা অবস্থান করছি। এদের সুরেলা আওয়াজ, যে আওয়াজ আমার মনে হয় এই শুধু জমিনে সীমাবদ্ধ নয়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করব, ফরিয়াদ করব, রব্বুল আলামিন আমরা জান্নাতে স্থান পাবো কি পাবো না জানি না, অন্তত সেই দিনের সেই কোরআনের মাহফিলে আমাদেরকে একটুখানি তুমি জায়গা দিও, আমিন। আজকে যারা কোরআনকে, আল্লাহ পাক কোরআনকে এত উপরে নিয়ে গেলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাদের জন্য, তোমাদের জন্য, সারা পৃথিবীর জন্য কোরআন নাজিল করেছেন, কোরআনের সুর তোমরা দাও। জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, আল্লাহর নবী বলেছেন তোমরাই কোরআনকে সৌন্দর্য করো তোমাদের সুন্দর সুললিত কণ্ঠ দিয়ে। আজকে সেটাই এই বাংলা ভিশনকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এই সম্মানিত উপস্থাপক মুক্তার সাহেবকে, অক্লান্ত পরিশ্রম করে যিনি আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। কোরআন যে একটা আধুনিক সুর, এবং এই সুর যে কখনো শেষ হওয়ার নয়, এর আবেদন আকর্ষণ কখনো যে শেষ হওয়ার নয়, আজকে তার প্রমাণ এখানে মিলেছে। আল্লাহর নবী বলেন যে এই কোরআন হলো এমন, এই কোরআনের আকর্ষণ, এই কোরআনের সুরের আকর্ষণ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ। আমি শেষ পর্যায়ে একথা বলবো, যারা এইভাবে কোরআনের খেদমত করছেন, কোরআনকে সমাজের উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখছেন, আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি, ওনার অনেক বড় প্রাণ আল্লাহর দ্বীনের জন্য, উনি সবসময় কোরআনের পক্ষে ছিলেন। অনেক কঠিন সময় আমরা দেখেছি উনি কোরআনের পক্ষে। আমরা চাইব আগামী দিনেও তিনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন যেদিকে থাকবে তিনিও সেদিকে থাকবেন। আমাদের মনের কথা এটা, কোরআনকে যদি আপনি সম্মানিত করেন, কোরআনের পক্ষে থাকেন, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা কোরআনকে বর্জন করবে, কাল হাসরের ময়দানে কোরআন তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। আমরা যেন জান্নাতের অধিকারী হতে পারি, জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি। সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, এবং কোরআনের বরকত যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, এই আবেদন রেখে আল্লাহর কাছে আমি বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবার কথা শুনবো আমাদের প্রতিযোগীদের সকলের জন্য অর্থ পুরস্কার সরবরাহী প্রতিষ্ঠান এফজি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব জিএম খোকন খানের। আসসালামু আলাইকুম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে এফজি ফ্রিজের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।
এ ধরনের একটি ইসলামিক অনুষ্ঠানের স্পন্সর হতে পেরে এফজি ফ্রিজ তথা ফারজাদ গ্রুপের অত্যন্ত গর্বিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের সাথে এফজি ফ্রিজের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা কথা শুনবো প্রতিযোগিতার এবারের আসরের টাইটেল স্পন্সরকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের সম্মানিত হেড জনাব ডক্টর এম কামালউদ্দিন জসিম স্যারের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে গ্র্যান্ড ফিনালে এসে অনুভূতি অন্যরকম হলো। যতই দেখলাম, যতই সময় গড়ালো, ততই অভিভূত, ততই মুগ্ধ হলাম। কোরআন যে মানুষকে কতটা ধরে রাখতে পারে, কতটা আবেগ আপ্লুত করতে পারে, তা আজকে প্রমাণিত হলো। আমি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলতে চাই, ইসলামী ব্যাংক সদা সর্বদা এসব মহৎ উদ্যোগের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রিয় দর্শক, আমরা এবার কথা শুনবো বাংলা ভিশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আমিনুল হক স্যারের। আমাদের কাছে যারা ফাইনালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে গতবারের চেয়ে আরও ভালো মনে হয়েছে। ভবিষ্যতে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা অব্যাহত থাকবে এ আশা আমি করি, এবং বিশেষ করে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমার অপরিসীম কৃতজ্ঞতা রইল, এবং এই ছেলেরাই বিশ্বে বাংলাদেশের সম্মান আরও বাড়িয়ে তুলবে আমি আশা করি। মানে আপনাদের সবার দোয়া কামনা করি। বাংলা ভিশনের তরফ থেকে আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা শুনবো এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের। আজকের যেই তেলাওয়াত, তাতে আমাদের সবার হৃদয় বিগলিত হয়েছে। যারা বাইরে শুনছেন তাদের অবশ্যই হয়েছে, কারণ যদি বিগলিত না হয় তাহলে আমাদের ঈমানের মাত্রা সম্পর্কে বিরাট প্রশ্ন দেখা দেয়। যারা এই আল্লাহর বিস্ময়, আল্লাহর যে মিরাকল কোরআন নিয়ে চর্চা করে, আল্লাহ তাদেরকেও মিরাকল বানিয়ে দেন, এটাই তারই একটা প্রমাণ। অনেক ধন্যবাদ আপনাকেও। আর দর্শক, এই কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, সমগ্র বিশ্বে কোরআন প্রেমিক হিসেবে যিনি পরিচিত এবং আজকের এই মহা আয়োজনে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারকে আমি অনুরোধ করছি যে তিনি মঞ্চে আসবেন এবং আমাদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাবছিলাম এই পাঁচজনের মধ্যে কে প্রথম হবে, খুব কঠিন। আমি বিচারক হলে পাঁচজনকেই প্রথম করতাম। আল্লাহ বলেছেন কোরআন আলোর বত্তিকা। এই পাঁচজন শুধু নয়, কোরআনে হাফিজ আছেন। আল্লাহর বাণী আলোর বত্তিকা পৃথিবীর ঘরে ঘরে জ্বালিয়ে দেবে, এটা আল্লাহ চার তোমাদের কাছে আশা করে, আমরা আশা করি, সমাজ আশা করে। কোরআন এমন একটি কিতাব, অনেক ধর্ম আছে, অনেক ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে না। কোরআনই একমাত্র গ্রন্থ যে মানুষ ধারণ করতে পারে, আল্লাহর ইচ্ছা ছাড়া এখানে হতে পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া এটা সম্ভব নয়। একটু 10 বছরের বাচ্চা কিভাবে একটা পুরা কিতাবকে হৃদয় ধারণ করতে পারে, এটা অবিশ্বাস্য মনে হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব নয়। আমি ইসলামকে ভালোবাসি। আমি চাই দেশের প্রত্যেকটি মানুষ আমরা আল্লাহর কথা চিন্তা করি। আজ ইসলাম বিপদগ্রস্ত, বিপন্ন, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মানুষ 90% মুসলমান। সেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আমাদের রসুল পাকের বিরুদ্ধে সমালোচনা করা হয়। আমি শুনে বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের বিজয়ী করবেন। আল্লাহ, তোমরা যারা হাফেজ হয়েছ, তোমাদের কথা শুনে খুব ভালো লেগেছে। তোমাদের সুললিত কণ্ঠ আমাদের মুগ্ধ করেছে। আমার চোখে পানি এসছে। আল্লাহু আকবার। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, এত সুমধুর কণ্ঠ
তোমরা মানুষকে মোহিত করেছো। আল্লাহর বর্তিকা তোমাদের হাতে আজ, এই বর্তিকা মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। আল্লাহর কথা মানুষকে বলবে, ইনশাআল্লাহ বলবে আল্লাহ চেয়ে বড় কিছু নাই। ঠিক। আমাদের ধর্ম দিন ইসলাম সবচেয়ে বড় ধর্ম, ঠিক। আল্লাহর ধর্ম। আল্লাহ তোমাদের রহম করুক, আমিন। বড় হোক, আমিন আমিন। আল্লাহ বড় হোক, আরো বড় হোক। আমিন খোদা আমিন। হাফেজ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকগণ আমাদের 5 বন্ধুর ফলাফল তৈরি করেছেন। আমরা তাদের ফলাফল ঘোষণা করব। তার আগে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথিদের, তারা মঞ্চে আসুন। ইনশাআল্লাহ আমরা তাদের ফলাফল ঘোষণা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত অতিথিগণ এখানে রয়েছেন। প্রিয় দর্শক, প্রথমেই ফলাফল ঘোষণা করছি। আজকের আসরে যে চতুর্থ হয়েছে হাফেজ রাশিদুল ইসলাম। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং এফজি গ্রুপের সম্মানিত চেয়ারম্যানকে আমি অনুরোধ করছি যে আমাদের এই প্রিয় বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের এই প্রিয় বন্ধুর হাতে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এফজি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান 60,000 টাকার পুরস্কার তুলে দিচ্ছেন। এবং দর্শক, পঞ্চম হয়েছে হাফেজ মুনতাসির বিল্লাহ। হাফেজ মুনতাসির বিল্লাহর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সম্মানিত বিশেষ অতিথি আমাদের জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব এবং এশিয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমি অনুরোধ করছি যে আমাদের এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আর এবার ফলাফল ঘোষণা করছি। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে যে বন্ধুর, আর আপনারা জানেন যে তৃতীয় যে বন্ধু হয় তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকার পুরস্কার। তৃতীয় হয়েছে আবু সুফিয়ান এবং তার হাতে নগদ 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান এবং এমডি স্যার। প্রিয় দর্শক, আমরা দেখছি যে তার হাতে নগদ 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং তার হাতে আবার লিজান, মেহেদি হার্বাল, সোনালী সোপান এবং এফজি গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। দর্শক, এবার ফলাফল ঘোষণা করব। এই প্রতিযোগিতায় যে বন্ধু চ্যাম্পিয়ন হয়েছে তার ফলাফল ঘোষণা করব। আপনারা জানেন যে 2 বন্ধু রয়েছে, এমদাদুল্লাহ এবং রয়েছে মোহাম্মদ জাকারিয়া। যেই বন্ধু ফার্স্ট হবে তার জন্য নগদ 5 লক্ষ টাকার পুরস্কার থাকবে এবং যে দ্বিতীয় হবে তার জন্য নগদ 3 লক্ষ টাকার পুরস্কার। আমি প্রথমেই এই প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হয়েছে তার ফলাফল ঘোষণা করছি। 2 বন্ধুর মধ্যে ইমদাদুল্লাহ এবং জাকারিয়ার মধ্যে একজন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। হাফেজ মোহাম্মদ জাকারিয়ার হাতে নগদ 5 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান, এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর। আমি তাদেরকে অনুরোধ করছি এবং আমাদের আইবিবিএল এর সম্মানিত অতিথি, আমি তাকে অনুরোধ করছি যে আমাদের এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, এর মাধ্যমে নিশ্চয়ই রচিত হয়ে গেল সেই ইতিহাসের সেই সোনালী দৃষ্টান্ত এর মাধ্যমে স্থাপিত হলো। আর এর মাধ্যমে নির্ধারিত হলো প্রতিযোগিতার এবারের আসরে দ্বিতীয় হয়েছে হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ হয়েছে সেকেন্ড, তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকার পুরস্কার। এবং আমি আমাদের সম্মানিত অতিথিদের এবং বিশেষ করে আমাদের বিশেষ অতিথি মাওলানা মাহদি সাহেবকে আমি অনুরোধ করবো যে আমাদের সম্মানিত প্রধান অতিথির সাথে এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আজকের এই মহেন্দ্রক্ষণ, দ্য গ্র্যান্ড ফিনালে, এই মহাক্ষণ, এই মহা আয়োজন। ফার্স্ট হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া, সেকেন্ড হয়েছে হাফেজ মোহাম্মদ ইমদাদুল্লাহ, থার্ড হয়েছে আবু সুফিয়ান, ফোর্থ হয়েছে মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং ফিফথ হয়েছে হাফেজ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথিদের সকলকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।